সমস্যা? সমস্যা তো এতদিন কিছুই ছিল না, সমস্যা মনে হয় এখন থেকে শুরু হবে। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কি জানেন নিজে অদ্ভুত রকমের একজন সুন্দর মানুষ? দাঁতে কি বেশি ব্যথা? কথা বলতে পারছেন না? ডাক্তার সাহেব সত্যি কথা বলতে পারছি না। আচ্ছা আপনি আসুন, আমি আপনার ডাক্তার দেখাচ্ছি। প্লিজ এখানে একটু করুন। হা করুন, জি হা করুন। ডক্টর রিনি, আমি সাফাই। আমার কাছে আপনার বায়োডাটা আছে, মা বলেছে আপনার চেম্বারে এসে দেখা করতে। ও এক্সট্রিমলি সরি, আমি আসলে বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি আমার তো এখন ডিউটি, আপনি একটু বাইরে ওয়েট করুন প্লিজ। জি আমি তাহলে বাইরে ওয়েট করছি। আপনি এখনো আছেন? আমি তো ভেবেছি আপনি চলে গেছেন। আচ্ছা আপনার কি আজ কাজ শেষ? জি চলুন একটা কথা বলি। বিয়ের জন্য কেমন মেয়ে খুঁজছেন? এমন মেয়ে কেমন মেয়ে বিষয়টা আসলে এমন না, মানে আমি একজন মানুষ খুঁজছি যে আমার পাশে থাকবে, আমিও তার পাশাপাশি থাকবো। এখন পর্যন্ত কতজন মেয়েকে দেখেছেন? একজন, কিন্তু আমার ওনার পছন্দ হয়নি। কেন পছন্দ করেনি? আমি নাকি এতে আবাগো বাটে। আপনার কি মনে হয় আপনি কি চালাক নাকি হাবাগোবা? উত্তরটা আমি দিয়ে দিই। মেয়েটা আসলে সত্যি কথা বলেছে, আপনি আসলে একটু হাবাগোবা টাইপের। হাবাগোবা ছেলে নিয়ে আমার কোনো সমস্যা নেই, আপনি কি নিয়ে ভাবা যেতে পারে। দুটো এক্সামে কিন্তু পাশ করে গেছে, আর তিনটা বাকি। সেটা কথা বলি, এই ফুলে কোনো গন্ধ নেই কেন? আচ্ছা ফুলে গন্ধ না থাকায় কি আমার ফেল করার সম্ভাবনা আছে? আপনার কেমন স্মেল পছন্দ? কেরোসিনের গন্ধ পছন্দ আমার। কিসের স্মেল? কেরোসিনের। অনেক দেরি হয়ে যাচ্ছে, আজ আসি। মামা চলেন। কখন আসছেন? যখন ফোন করলাম তখনই। এটা কি হাতে? ও কেরোসিন। কেরোসিনের ঘ্রাণ আপনার পছন্দ না? মানে জানি না এটা কি ঠিক হলো নাকি ভুল হলো। চলুন। আচ্ছা আমি কি পরীক্ষাগুলোতে পাস করছি নাকি ফেল করছি? আই ভাই রেগাসো তো। বিল কত হয়েছে? 120 টাকা। বিল তো আমি দিব। আপনি কেন বিল দিবেন? আমারই তো দেওয়া উচিত। ভাই আপনি একটু আমার সাথে আসেন তো। আরে এটা ভেতর সাজানো মা খুব খুশি হবে না। আজ না, আরেকদিন। রিনি, আমি আপনাকে খুব পছন্দ করি না, মানে খুব পছন্দ করি। আচ্ছা আমি তাহলে যাই। এই ছেলেটাকে দেখো, বিসিএস ক্যাডার। এর সাথে যদি বিয়ে হয় আমার মেয়ে একদম পায়ের উপরে পা রেখে খেতে পারবে। মেয়েকে পায়ের উপর পা তুলে খাওয়ানোর জন্য লেখাপড়া শিখিয়েছো, ডাক্তার বানিয়েছো? সবকিছুরই দরকার আছে। এই বলবো নাকি ওদের আসতে? দিনি, এই ছেলেটাকে দেখ, এই ছেলেটাকে না আমার খুব পছন্দ হয়েছে। মা তুমি কি শুরু করেছো? আমি না তোমাকে ওদিন বললাম যে আমি সাফায়াতকে দেখছি। কি সাফায়াত সাফায়াত করছিস? ছেলেটা তো একটা প্রাইভেট চাকরি করে, সামান্য একটা চাকরি। তোমা তুমি ওনাকে আমার চেম্বারে কেন পাঠিয়েছো বা আমার সাথে কেন পরিচয় করে দিয়ে? পাঠিয়েছি তো কি হয়েছে? বিয়ে তো আর হয়ে যায়নি। ছেলেরা মেয়ে দেখবে, মেয়েরা ছেলে দেখবে, এটাই তো নিয়ম। তাই বলে সবকিছু ধরে বসে থাকলে তো হবে না। আমার যেখানে পছন্দ হবে আমি সেখানেই বিয়ে দেব। তোমার পছন্দ তাহলে কি মা? বিসিএস ক্যাডার, অনেক টাকা পয়সা। আমার পছন্দ যে কি সেটার উত্তর আমি তোকে পরে দেব, তুই ঘরে যা। আপনাকে না বলে তো পারছি না। মেয়েকে তো অনেক কষ্ট করে বড় করেছে, আমরা তো ছেলেমেয়ের বাবা মা, তাই না? আপনি আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলুন। সমস্যা নাই, ঠিক আছে তাহলে রাখি। মা আসো। রিনিমা ফোন করেছিল, কি বললেন উনি? ওরা নাকি অন্য কোথাও ছেলে পেয়েছে। সাফাই ছেলেটার মাকে যা বলার আমি বলে দিয়েছি। আগামী পরশু ছেলে পক্ষ তোকে দেখতে আসবে, এটাই শেষ কথা। হ্যালো, আমি কি খুব বাজে রকমের ফিল করেছি? আপনি কি আমার সাথে এখন একটু দেখা করতে পারবেন? আমি আমি আসলে আপনাকে কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। ব্যাপারটা যে এমন একটা জায়গায় এসে দাঁড়াবে এটা আমার ধারণাতেই ছিল না। সন্তানরা চাইলেও বাবা মার উপর কোনো সিদ্ধান্ত নিতে পারে না, বাবা মার কথাই ভাবতে হয়। আচ্ছা আমরা দুজন কথা বলে একটা সমাধানে আসতে পারি না? সুন্দর সমাধান? কথা বলে যদি সবকিছু সুন্দর সমাধান হতো না, তাহলে হয়তো শহরের অনেক মানুষই না ঘুমিয়ে রাত কাটাতো না। কথা বলে যদি সবকিছু খুব সুন্দর সমাধান হতো, তাহলে হয়তো কিছু মানুষ দিনের পর দিন আলিশে মুখ গুছিয়ে কাঁদতো না। কথা বলে যদি সবকিছু খুব সুন্দর সমাধান হতো, তাহলে হয়তো আজ আপনি আর আমি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকতাম। তাহলে কি আমাদের দুজনের পথ দুদিকে চলে যাবে? রিনি, একটা সময় আপনি আমাকে করবেন, আমার তাই মনে হয়। আমি আপনার চোখ দেখেছি, আপনার চোখে আমি আমাকে দেখেছি। কাল সন্ধ্যায় আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। হ্যালো আপা, আপনারা কোথায়? আমরা তো আপনাদের জন্য অপেক্ষা করছি।
আসতে পারবেন না মানে? বাবা, ঘটনাটা তাহলে কি ঘটলো? যা আমরা ঘটিয়ে রেখেছি সেটাই ঘটলো। ছেলে মেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার বানিয়ে আমরা বাবা মায়েরা আকাশে উঠতে থাকি। কেন বড় চাকরি, 12 টাকা বেতন, এসব নিয়ে দিনরাত পড়ে আছি। ছেলে মেয়েদের জন্য বাবা মায়েরা আজকাল টাকার মেশিন খোঁজে। কবে ঠিক হবো আমরা? হ্যালো, এই মুহূর্তে আপনি কোথায় আছেন? আপনি এখানে কেন? আমি ঠিক জানি না, আমার মনে হচ্ছিল আমার এখানেই থাকা উচিত। সব পরীক্ষায় তো ফেল করেছেন। পাত্রপক্ষ কাজে নিয়ে এসেছিল, কবুল বলে দিয়েছেন, খুব শীঘ্রই দাঁত পেয়ে যাবেন। ও আচ্ছা, কবুল। আচ্ছা, আমি তাহলে যাই আবার। কোথায় যাচ্ছেন? আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, যে মানুষটা আমার সাথে কথা বলার জন্য তারপর ঘন্টা হাতে সাদা গ্লাডিয়াস নিয়ে দাঁড়িয়ে থাকে, এই মানুষের রিক্সা ওঠার সময় সেফটির জন্য আমার অন্য ঠিক করে দেয়, সে মানুষটা আমার কাছের বোতলে করে সে নিয়ে আসে। আমার কি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা উচিত? মিস্টার সাফার, আমাকে যে পাত্র দেখতে আসার কথা ছিল সে আসছে না। বেটার অপশন কি অন্য কোথাও চলে গেছে। আর আমি মাকে বলে এসেছি যে যদি বিয়ে করি শুধু আপনি কি করবেন। বলছি, মানে আপনি কি সত্যি আমাকে বিয়ে করবেন? এবার আপনার সাথে বিয়ে হবে, আপনার সাথে সংসার হবে, তারপর আমাদের পৃথিবীতে দুটো বাচ্চা হবে।